ইসরায়েলের বিরুদ্ধে আরব 6 দেশের জোটের নতুন রূপ। কাতারে অনুষ্ঠিত জরুরি শীর্ষ সম্মেলনে জিসিসি সদস্যরা একযোগে প্রতিরক্ষা ব্যবস্থার ঘোষণা দিলেন। 9 সেপ্টেম্বর ইসরায়েলের একটি বিমান হামলায় কাতারের রাজধানী দোহায় 6 জন নিহত হন, যার মধ্যে 5 জন হামাস নেতা এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। এ হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং কাতারের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ হিসেবে বিবেচিত হয়। এর প্রতিক্রিয়ায় 15 সেপ্টেম্বর দোহায় আরব ও ইসলামিক দেশগুলোর একটি জরুরি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে 50টিরও বেশি দেশ অংশগ্রহণ করে এবং ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানায়। সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে ইসরায়েলকে গণহত্যা, জাতিগত নিধন, দুর্ভিক্ষ এবং পশ্চিম তীরে উপনিবেশ স্থাপনের জন্য দায়ী করা হয়। এছাড়া কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ইসরায়েলের আক্রমণকে জাতীয় সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়। এই সম্মেলনের আগে 14 সেপ্টেম্বর আরব ও ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়, যেখানে ইসরায়েলের হামলার নিন্দা জানানো হয় এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া সংগঠনের আহ্বান জানানো হয়। এদিকে গালফ কোঅপারেশন কাউন্সিল ইসরায়েলে এই হামলাকে একটি সরাসরি আক্রমণ হিসেবে চিহ্নিত করে এবং সদস্য দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় একযোগে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার সিদ্ধান্ত নেয়। 15 সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত জিসিসি এর শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনে ইসরায়েলের এই সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। এ সময় জিসিসি সদস্য দেশগুলো তাদের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ইউনিফাইড মিলিটারি কমান্ডের মাধ্যমে গোয়েন্দা তথ্য শেয়ারিং বৃদ্ধি, গলফ অঞ্চলে একটি সাধারণ আকাশ অপারেশন চিত্র এবং যৌথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রাথমিক সতর্কতা ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন। এই পদক্ষেপগুলো জিসিসি সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে এমন হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে। সুমাইয়া আক্তার, তালাশ পিডি, ডেস্ক রিপোর্ট।